যারা বলবে 20 রাকাত তারাবি বেদাত, স্পষ্ট শুনেন, যারা বলবে 20 রাকাত তারাবি বেদাত, ওরাই হলো সবচাইতে বড় বেদাতি। এই যে রমাদান এসেছে, তারাবি পড়ছেন আপনারা, যদিও ইতিমধ্যে মুসল্লি কমতে শুরু করে দিয়েছে। প্রথম দিন সুবহানাল্লাহ মসজিদে জায়গা দেওয়া যায় না, বারান্দাও জায়গা হয় না, বাইরে পর্যন্ত জায়গা দেওয়া লাগে। দ্বিতীয় দিন হালকা কমে, কমতে কমতে 10 রোজা চলে গিয়েছে। এখন এমন মুসল্লি ক্রাইসিস দেখা দেবে, তাও যে 1 কাতার 2 কাতার থাকবে। 20 রমজানের পর তো ওই কয়জন 2-4 জন বাদ দিয়া মসজিদ কমিটির সদস্যদেরকে খুঁজে পাওয়া যাবে না, অন্য লোক তো পরে। আবার 27 রাতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সবাই সুন্দর মতো ফিরে আসবে, নুরানি চেহারা দেখাবে, সারা রাত জেগে জেগে ইবাদত করবে। এক রাতেই ছক্কা মেরে বল পাঠাতে চাইবে বাউন্ডারির বাইরে, যাতে এক রাতে এমন ইবাদত করে আল্লাহ খুশি হয়ে যায়, আর জীবনে কষ্ট করে ইবাদত করে না লাগে। তো এই যে মাঝখানে যেই কয়দিন নামাজ পড়ে, এই কয়দিনও আবার নামাজে মনোযোগ দিবে কি, এর চাইতে বেশি মনোযোগ চলে অন্য জিনিস নিয়ে। এর মধ্যে একটা হলো, যেটা আমার আগে ভাই কথা প্রসঙ্গে বললেন, সেটা হলো 8 রাকাত হবে না 20 রাকাত হবে। ভাই তোর যেই কয় রাকাত পড়তে মনে চায় তুই পড় না, কিন্তু অন্তত ঝগড়া করিস না। নামাজ কেউ তো এমন আছে এশার নামাজটাও পড়ে না, তারাবি আরো পরের কথা, কিন্তু এটা নিয়ে তো আমরা দেখি না এলাকায় ঝগড়া হয়। ফরজ নামাজের মুসল্লি কম না বেশি? অনেক কম। এক এলাকার মোট লোক কত, আর মসজিদে হাজির হয় কয়জন? মাগরিবে যেই কয়জন থাকে, ফজরের কয় % লোক থাকে? তো ফজর যারা পড়ে না, ওরা কি ফজরের নামাজ নিয়ে বিতর্ক করে, ঝগড়াঝাটি করে? রমাদান মাসে নবী এমনি বিতর্ক ত্যাগ করতে বলেছেন, হাদিসে আছে, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতেও আসে, তোমাকে গালিগালাজও করে, এমনকি তোমার সঙ্গে লড়াই করতে পর্যন্ত ইচ্ছা প্রকাশ করে, তুমি বলে দিও এক বাক্যে, ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, আমি তোমার গালির জবাবেও গালি দেব না, তোমার সাথে আমি মারামারিও করব না, আমি রোজাদার, আমি আমার রোজার জন্য আমার হক ছেড়ে দিলাম। এমনকি আল্লাহ রসুল বলেন, কেউ যদি হক হওয়ার পরও, নিজে সত্য হওয়ার পরও সে ঝগড়া ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ জান্নাতের মাঝখানে তার জন্য অট্টালিকা বানিয়ে দেন। সুতরাং রমাদান তো বিতর্কের মাস না। যার যত কারেন্ট আছে, ওই বিতর্ক করতে মনে চাইলে শাবানে করো, না হলে শাওয়ালে করো। রমাদান মাসটা অন্তত নিজেও শান্তিতে থাকো, আমাদেরকেও শান্তিতে থাকতে দাও। আমাকেও কিন্তু এই রমাদান একজনকে থামাতে হয়েছে। দেখা গেল রমাদান শুরু হয়েছে, আল্লাহর বান্দার কেন যেন ভেতরে ইচ্ছা হলো যে এই রমাদানের মধ্যে আমাকে ঝগড়া লাগিয়ে রাখতেই হবে। এখন একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, দেখি না দিন যায়, তার কারেন্টটার মোটেও কমে না। বাংলাদেশে লোডশেডিং হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো ওপারের মানুষ, ওখানে হয়তো লোডশেডিংও হয় না, তার কারেন্ট চলছে আর চলছে। সকালে একটা, বিকালে একটা, রাতে একটা। এই কে আসো বহস করবা, কে আসো বিতর্ক করবা, এই দেওবন্দিরা কোথায়, এই হানাফিরা কোথায়, এই মুকাল্লিদরা কোথায়, বেরলভিরা কোথায়, সুন্নিরা কোথায়? না, দেখলাম এভাবে তো হবে না। এভাবে যদি চলতেই থাকে, আবার সে যাদেরকে বারবার আকর্ষণ করছে, কেউ তো এড়িয়ে যাচ্ছে, আবার কেউ উল্টা তাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আরে ঠিক আছে বিতর্ক করব, তবে বিতর্ক আরবিতে হবে। তুমি যেহেতু আরবি পড়তে পারো না, সুতরাং বিতর্ক আর হবে না, কারণ তুমি জেনারেলে হলো হুজুর, তাহলে বিতর্ক হবে আরবিতে। এখন বেচারা আবার বলছে, তাহলে বাংলা কিতাব অনুবাদ করো কিসের জন্য? কিতাব যেহেতু অনুবাদ করেছো, সুতরাং অনুবাদ দিয়ে দলিল দিলে চলতে হবে, না চললেই কিতাব পুড়িয়ে ছাই করে ফেলো। অদ্ভুত ব্যাপার, বুঝলাম না। এই খেলা কোনোভাবে থামানো যাবে না, এই পক্ষরেও দমানো যাবে না, ওই পক্ষরেও দমানো যাবে না। আমি বললাম, তাহলে এক কাজ করো, চলো, যদি এই বিষয়ে কথা বলতে এত ইচ্ছা জাগে, আল্লাহর ওয়াস্তে রমজান মাসটা অন্তত চুপ থাকো। রমজান মাসটা মুসলমানদেরকে ইবাদতের প্রতি উৎসাহ দাও। আর কত বিতর্কের রেস্কো আছে, কত কারেন্ট আছে, এই বিষয়ে কত সংশয় আছে। আসো শাওয়াল মাসে কথা বলি, তোমার যত প্রশ্ন আছে সব উত্থাপন করো, যত সংশয় আছে একটা একটা করে উপস্থাপন করো, সবগুলোর জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন প্রথম দিকে একটু কেমন কেমন করলো, রাজি হলো, হ্যাঁ ঠিক আছে বসবো, তবে শর্ত হলো আপনি আবার ওয়াদা ভঙ্গ করবেন না। খেয়াল রাখবেন ওসামা সাহেব, ওয়াদা ভঙ্গ করবেন না। আমি এক কথায় বলে দিলাম, আমাদের ইতিহাসে পালানোর কোনো ইতিহাস নাই, কথা দিয়ে নিজে গিয়ে কম্বলের নিচে লুকিয়ে থাকার ইতিহাস নাই। বরং আমরা যাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে না টর্চলাইট দিয়ে খুঁজে পাচ্ছি না। দরবারে জাহাঙ্গীরিয়েই হোক আর কত দরবার হোক, আমরা ছাই দিয়েও ধরতে পারছি না, কিন্তু নিজেরা বলার পর পালানোর চেষ্টা তো আমরা করছি না। সুতরাং আমার মূল কথা হলো এটা, যে 8 রাকাত না 20 রাকাত, এতই যদি আলোচনার প্রয়োজন থাকে, আসেন শাবান মাসে বসি। আর যদি শাবানে আপনি ভুলে গিয়ে থাকেন ব্যস্ততার কারণে, আসেন শাওয়ালে বসি। একটা মাস অন্তত মুসলমানদেরকে নামাজ পড়তে দেন না।
তারপরও যদি কারো মনে হয় না যে 8 রাকাতই আমি পড়বো, শুধু পড়বো না, 20 রাকাত যারা পড়ে ওদেরকে আমি বিভিন্নভাবে গালিগালাজ করব, আমি স্পষ্ট ফতোয়া দিচ্ছি এই তাজপুরের এই ময়দানে বসে, যারা বলবে 20 রাকাত তারাবি বেদাত, স্পষ্ট শুনেন, যারা বলবে 20 রাকাত তারাবি বেদাত, ওরাই হলো সবচাইতে বড় বেদাতি। তারাবিকে বেদাত বলার মানে হলো আমাকে বেদাতি বলা না, আমার উস্তাদদেরকে বেদাতি বলা না, আরে শুধুমাত্র সুন্নি বেরেলভি দেওবন্দি আর হানাফিদেরকে বেদাতি বলা না। 20 রাকাত তারাবিকে বেদাত বলা মানে ওমরকে বেদাতি বলা, ওসমানকে বেদাতি বলা, আলীকে বেদাতি বলা, হাসানকে বেদাতি বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী রাদিয়াল্লাহু আনহুমকে বেদাতি বলা, আরে 4 ইমামকে বেদাতি বলা, এমনকি তাবেঈকে পর্যন্ত বেদাতি বলা। আর তোমার চোখে তারাই যদি হয় বেদাতি, তাহলে দাঁতি কেডা? সবাই বেদাতি, তাহলে দাঁতি কেডা? ওই দাঁতটাকে তো নিয়ে জাদুঘরে সাজিয়ে রাখা দরকার। আর যদি সফট হয়ে বলে না হুজুর 8 রাকাত চলে, 20 রাকাত চলে, 36 রাকাত চলে, রাকাত আসলে ব্যাপার না, মূল বিষয় হলো ঠিকমতো তারাবি আদায় করা, নিয়মতান্ত্রিকভাবে তারাবি পড়া, কোরআনের হক আদায় করা, ঠিক আছে? তাহলে তুমি 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবা, আমি 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবো। এমন তো না 8 রাকাত পড়লে 40 রাকাতের সওয়াব, আর 20 রাকাত পড়লে 5 রাকাতের সওয়াব, এমন কোন কথা আছে নাকি? কোরআন বলছে ফাসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর নিকটে আসো, সেজদা দাও আর নিকটে আসো। হাদিসে আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা রবের সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদা দেয়। তাহলে 20 রাকাতে সেজদা কয়টা? তাজপুরে 20 রাকাতে সেজদা কয়টা? 40টা। তাহলে যে ব্যক্তি 40টা সেজদা দিল আর যে ব্যক্তি 16টা সেজদা দিল, উভয় তো আল্লাহর একেবারে একই পর্যায়ে সন্তুষ্টি পেয়েছে, নাকি ব্যবধান আছে? তো তোমার যদি আল্লাহর কম নৈকট্য হলে চলে, ঠিক হয় ভাই, আমার কিছু বলার নাই, তোমার কম হলে চলবে, তুমি বোঝো গিয়া, আমার বেশি লাগবে, সুতরাং আমি 20 রাকাত পড়বো, 20 রাকাত পড়লে আমার আল্লাহ রাজি হবে। হ্যাঁ, এখন কেউ দাঁড়িয়ে বলতে পারে, এই কথা বললেই কি বলে জানেন, যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ 2টা মত আছে রাকাত নিয়ে, এর মধ্যে একটা মত হলো তারাবি 36 রাকাত। তাহলে 36 পড়ো না কিসের জন্য? এক বাক্যে জবাব শুনে নেন। আরে 36 পড়ি না এজন্য, এটা ইমাম মালিকের ফতোয়া হতে পারে, তার যুগের মানুষের, মদিনাবাসীদের আমল হতে পারে, কিন্তু আমাদের কাছে ইমাম মালিকের চাইতে, ইমাম মালিকের যুগের মদিনাবাসীদের চাইতে 1000 গুণ বেশি দামি হলো ওমর, 1000 গুণ বেশি দামি ওসমান, 1000 গুণ বেশি দামি আলী, 1000 গুণ বেশি দামি নবীর সাহাবী। সুতরাং আমাদের জন্য সাহাবীদের আমলই যথেষ্ট। আর 20 রাকাত পড়ার মানে এটা না যে আমরা সব তাড়াতাড়ি পড়ি আর তোমরা সবাই ধীরস্থিরে পড়ো। এটা হলো বড় একটা সংশয় দেয় যে তাড়াতাড়ি ভাবে 20 রাকাত পড়বেন নাকি ধীরস্থিরে 8 রাকাত পড়বেন। কেন রে ভাই, মাথা ব্যথা সমাধান কি মাথা কেটে ফেলা? বাংলাদেশের এখন 1000 মসজিদ এমন আছে, অন্য দেশে কি আছে আমি জানি না, বাংলাদেশে 1000 মসজিদ এমন আছে যেখানে আলহামদুলিল্লাহ ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবি হয়ে থাকে। এক সিলেটের মধ্যে এমন কয়েকশো মসজিদ দেখানো সম্ভব। বিশেষ করে শহরগুলোতে ব্যাপক একটা পরিবর্তন এসেছে, গ্রামগুলোতেও ইনশাআল্লাহ ধীরে ধীরে আসতে থাকবে যদি আপনারা সোচ্চার থাকেন। ধীরে ধীরে তারাবিতে ধীরে ধীরে পড়ার মানে এটা না কারি শব্দের মতো কেরাত শুরু করতে হবে যে কানের মধ্যে হাত দিয়ে এরপর একেবারে এক একটা টান দিবে এমন জোরে মাইকের হর্ন 2-1টা কেটে যাবে, এটা না, বরঞ্চ এমন ভাবে যেটাকে হদর বলা যেতে পারে, যেভাবে তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয়, প্রতিটা শব্দ এবং অক্ষর সুন্দরভাবে বুঝে আসে। এটাই তো এর মানে, তো টানতে টানতে 3 আলিফে 100 আলিফ টানা না। তো এখন এভাবে নামাজ অনেক জায়গায় হচ্ছে নাকি হচ্ছে না? তো 20 রাকাতে তো সুন্দরভাবে পড়া সম্ভব। তো 8 রাকাত যারা পড়ে আর এইখানে ধীরস্থিরে পড়ে, 20 রাকাত যারা পড়ে এরা তাড়াতাড়ি পড়ে, এটা এমন একটা দাবি যেটা অবাস্তব। হ্যাঁ, এটা ঠিক, অনেক জায়গায় 20 রাকাত পড়ে দ্রুত পড়ে, আমি এমন দলিলও দেখাতে পারবো 8 রাকাত পড়েও দ্রুত পড়ে, এমন মসজিদ দেশে বহুত আছে। সুতরাং দ্রুততার সমাধান, এমন মসজিদও আছে আরে সূরা তারাবি পড়ে, খতম তারাবি না, এমন রকেটের গতিতে পড়ে, সুবহানাল্লাহ। আপনি সানা শুরু করতে পারবেন না, এর আগে দেখবেন রুকুর ডাক চলে এসেছে, রুকুতে গিয়ে তাসবিহ শুরু করতে পারবেন না, দাঁড়ানোর ডাক চলে এসেছে, কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন না, সেজদার ডাক পড়ে গেছে, সেজদায় যেতে পারবেন না, আবার দাঁড়ানোর ডাক পড়ে গেছে, আর তাহিয়াত শেষ করতে পারবেন না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সব খতম হয়ে গিয়েছে। তো এরকম তো দেশে সূরা তারাবি যারা পড়ে এদের মধ্যেও রোগ আছে। তো এগুলো সমাধান কি ধীরে ধীরে রাকাত কমায়া দেওয়া না মানুষরা সচেতন করা?
মানুষকে সচেতন করা সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই সম্ভব। আমার এই রমজানে এমন কোনো বয়ান নাই যেই বয়ানে আমি ধীরস্থির তারাবি নিয়ে মানুষকে সচেতন করি নাই। একটা জায়গা থেকে তো নেগেটিভ রিভিউ আসে না যে হুজুর কি বললেন আপনি, কেন আমরা ধীরস্থিরে পড়বো, কেন আমরা দ্রুত পড়বো না, একটা লোক খারাপ মন্তব্য করে নাই। তার মানে যারা দ্রুত পড়ে তারাও জানে এভাবে পড়াটা ভালো না, যদি ধীরে ধীরে পড়ে এতে সব বেশি হবে। তাহলে তারাবি 8 রাকাত পড়লে বেশি ভালো না 20 রাকাত পড়লে বেশি ভালো? বলেন না, কয় রাকাত পড়লে বেশি ভালো? হ্যাঁ, এখন যদি বলেন 36ও পড়বো কিনা, না 36 আমাদের লাগবে না, কারণ সাহাবিদের চাইতে বেশি বুজুর্গ আমাদের হওয়ার দরকার নাই। না হলে তো বাড়াতে বাড়াতে 1000 রাকাতও পড়ে ফেলবে লোকে, যে এখন সময় আছে পড়তেই থাকি। না, সাহাবিরা যতটুকু বুজুর্গ হয়েছেন আমাদের জন্য সেটাই চলবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি বলে সিরফ 8 রাকাতই সুন্নত 20 রাকাতই বেদাত, ওর মুখের দাঁতগুলো ভেঙে দেওয়া দরকার। কারণ বেদাত মানে কি? দাঁত নাই। বেদাত এমনি একটা অর্থ আর কি, বেদাত দাঁত নাই। তো ঠিক আছে, তোর মুখে তো দাঁত আছে, ঘুষি মেরে 32টা দাঁতই তোর ফেলে দেওয়া দরকার, তাহলে তুই হবি খাঁটি বেদাতি নাকি? তাহলে 8 রাকাত তারাবি পড়লে 8 রাকাতের সওয়াব, কিন্তু 8 রাকাতকেই সুন্নত বলে কেউ যদি 20 রাকাতকে খণ্ডন করে, এটাকে বেদাত বলে, তাহলে সে হবে বেদাতি। মনে থাকবে তো ইনশাআল্লাহ।